বেশিরভাগ কাজটা কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন আমি এখানে কাটবো বলে সব কিছু বার করে নিয়ে এসেছি। এখন বালতিতে ভিজাবো, ভিজিয়ে কেচে আর তারপরে পুজো করতে হবে। তো স্নান টান করে পুজো করবো, তারপরে খাওয়া দাওয়া আছে। আর এত রোদ উঠেছে, আজকেও রোদ উঠেছে। দেখো গামছা মাথায় দিয়ে দিয়েছি, তো গামছা মাথায় দিয়ে এখন আমাকে ভিজাবো, নাহলে বুঝতে পারছি না একদম। আর এটার মধ্যে একটু ফল জ্বালাবো এখানে। সব বাসন টাসন বেশিরভাগ ধোয়া হয়, মানে আমরা ধুই না, আমি একটু বেশি নিয়ে দিই, মা যখন হয় তখন এখানেই জল ধরা হয়। এখানে একটু ছেড়ে দেবো। চলো এখন আমি এখানে ভিজিয়ে নিই, চলো করে দিই। দেখো একটু কাঁচা লঙ্কাটা নিই, কারণ বাবারা আমার খাবে, মা আমি একসাথে খেয়ে নেবো। এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। সকাল থেকে একটা বাবার ঘুম থেকে বসে আছে, কারণ টাইম খেয়ে নিই, খাওয়া খেয়ে নিই, খেয়ে আবার আসি তোমাদের কাছে যাবো। এখন বাজছে দুপুর 12টা। বরফ বার করার দায়িত্ব হচ্ছে আমার। আর হ্যাঁ, একটা জিনিস এলাচ দেবো। হয়ে গেছে লস্যি বানানো। দেখো এই যে 3টে গ্লাস, 3 জনের। আমার চিনিটা আমাকে দাও একটু। তো চিনিটা গলেনি, যাই হোক। এই যে আইসক্রিম, আমাকে একটা দাও আইসক্রিম। আমি প্রথমে টেস্ট করে দেখি। খুব সুন্দর হয়েছে। প্রাণ জুড়িয়ে গেল। খেয়ে নিন না, খেয়ে নিন। তো চলো, ওইখানে হচ্ছে যে মাকে ডাকছে আর কি, কাকিমা, তাই জন্য মা সারা দিল। তো চলো আমরা এখন খেয়ে নিই, ঠিক আছে? চলো টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে দুপুরবেলা। এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে। হালকা হালকা মেঘ ধরছে, যদি ঘুমিয়ে পড়ি তো বৃষ্টি চলে আসবে। তো তার জন্য এখন ছাদে যাচ্ছি। আমার পিছিয়ে পিছিয়ে আসছে দেখো বাবান, এই রোদের মধ্যে ছাদে। তো হালকা হালকা এখন মেঘ ধরেছে, তো ভাবলাম তো এখনই আমি সব তুলে নিই। তো চলো তুলে নিই। আর দেখো আমি তোলার আগে ও তুলতে শুরু করে দিয়েছে। তো চলো আমি এখন তুলে নিই, ঠিক আছে? তোলার পর তারপরে শুতে হবে। তো চলো তুলে নিই। জামা কাপড় সব তোলা হয়ে গেছে। আর তোমরা সবাই বলবে যে আমি নাকি বাবানকে দিয়ে খাটাই।
তো দেখতেই পাচ্ছ কেমন বদমাইশি করেছে। একটা জামা কাপড় আমার হাতে দেয়নি, সবটাই নিয়ে নিয়েছে। আর শুধু এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাকে দিয়েছে। আর তার পারদা কি সব ও নিয়ে নিয়েছে। তো চলো এখন নিচে যাই, নিচে যেয়ে একটু শুতে হবে। এখন অনেকটা দুপুর হয়ে গেছে, একটু না শুলে খাওয়া দাওয়ার পর আর শরীরটা আর বইবে না। তো আবার তো রাত্রের কাজ আছে। তো চলো, সন্ধ্যা থেকে তো অনেক, বিকাল থেকে অনেক কাজকর্ম সব আছে। তো চলো এখন আমি নিচে যাই। আর দেখো লাইটটাকে দুপুরবেলা জ্বেলে দিয়েছে। আর এই হচ্ছে আমার ছোট ঠাকুরঘর। আমি কিন্তু আর দেখো আমার নৃসিংহদেব, এই হচ্ছে আমার নৃসিংহদেব। তো চলো এখন আমি কিন্তু দুপুরবেলা একটু শুয়ে পড়ি, তারপরে আবার আসছি। দেখো এই যে ঘর পরিষ্কার হচ্ছে বলে রঙের কৌটোগুলো সব সিঁড়িতেই আছে, এখনও সেরকমভাবে কিছু গোছ হয়নি। আর এই হাঁড়িটা জলে রাখার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু জলে রাখা হয়েছিল কদিন, তারপরে আর জলে রাখা হয়নি বলে এখন এখানেই রেখেছি আমি। হ্যাঁ, তো চলো ঠিক আছে, আবার দেখা হচ্ছে বিকেলে। ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, কিন্তু আলা হয়ে গেছি। তো চলো এখন একটু শুয়ে পড়বো। এখন অনেকটা, এখন 2:30 মানে বেজে গেল। হ্যাঁ, 2:25 বাজছে। তো চলো এখন আমি হচ্ছে যে একটু ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে তারপরে আবার তোমার সামনে আসবো। তো বাবানকে নিয়ে তো দুপুরে একটু শুতে হবে, নাহলে কিছুতেই ঘুমাবে না, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে যে একটু ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। চলো একটু ঘুমিয়ে পড়ি, এই যে বাবান। তো চলো ওকে নিয়ে একটু শুয়ে পড়ি, ঠিক আছে? তো চলো ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। এই ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা। তো চলো এখন যাবো রান্নাঘরে। জোর ঘুমিয়ে গেছিলাম, মানে এত ঘুমিয়েছি কি আর বলবো। তো চলো এখন যাব রান্নাঘরে যাব, বাবানের দুধ গরম করব আর আমাদের চা করবো। বাবানও উঠে পড়েছে ঘুম থেকে। তো চলো এখন ফ্রিজ থেকে দুধটা বার করে আর গরম করবো, দুধটা গরম করবো বাবানের জন্য আর আমাদের চা। চলো চা। আর বাসনগুলো পড়ে রয়েছে, এই যে ধোয়া হয়েছে, গোছ হয়নি, গোছ করব। চলো এখন চাটা খেয়ে নিয়ে তারপরে গোছ করব। আর মেঘটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে, তোমরা বুঝতে পারছো? মেঘে করে কালো করে এসছে মেঘটা। চলো এই যে বাবানের দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, চলো চা খাই একটু। আর এদিকে অনেক জামা প্যান্ট দেখো কেমন করেছে বদমাইশি। সব জামাগুলো চেয়ার থেকে এভাবে ফেলে দিয়েছে, এগুলোকে গোছ করতে হবে। আর জামা খুঁজে পাচ্ছিলাম নি তো। চলো চা খাই। আমি রাখিনি তো, বাবাই রেখেছে খুঁজে, রাখতে বেলা আমি রাখিনি তো। বাবা বললো যে এখন পড়তে হবে না, রেখে দে, আর স্কুলের সময় বাগিয়ে এনে দেবো, পড়তে হবে। পনির যাইনি আমরা, পনিরে যাই নাই, পুনে গেছিলাম।
ঘুম থেকে উঠলাম, উঠে চা খেলাম, চা খেয়ে আর হালকা করে জামা কাপড়গুলো একটু গোছ হয়েছে, খুব বেশি গোছ করতে পারিনি, এখন গোছ হয়েছে। মানে এত মেঘ ধরেছে, আগে সব ঝাঁট দেবো, পরিষ্কার করে নিয়ে ঘরগুলো, কারণ এক্ষুনি কারেন্ট চলে যাবে। তো বাসনও তো পড়ে রয়েছে, দেখালাম, বাসনগুলোও গোছ করব। তো আগে ঝাঁট দেবো, তারপরে বাসনগুলো গোছ করব। এদিকে জামা প্যান্ট গোছ করা হয়ে গেছে। তো চলো, দেখো এই ঘরের মধ্যেও সব জামা প্যান্ট সব মেলা রয়েছে, ঠিক আছে, এগুলোকেও গোছ করতে হবে, বিছানাটা বাগাতে হবে। সব বিছানাটা এরকম হয়ে রয়েছে, যেহেতু বর্ষাকাল, তার জন্য এদিকের ঘরেও বিছানাটা মানে রোদে দিয়েছিলাম। আর দেখো এদিকের বিছানাটা সব পড়ে রয়েছে, সব গোছ করব বিকেলে। তো চলো, এখন আমি এগুলো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপরে ঝাঁট দেবো। তো চলো, আগে আমি বিছানাটা বাগিয়ে ফেলি, আমাদের ঘরটা গোছ করে ফেলি, চলো। দেখতে পাচ্ছ দুটো ঘর বাগিয়ে, আর মুখের অবস্থা দেখো, বিছানাগুলো বাগানো হয়েছে, জামাগুলো সব বাগানো হয়ে গেছে। এতটা গরম কি বলবো তোমাদের, শুধু ঝাঁটটা দিতে বাকি রয়েছে, চলো ঝাঁটটা দিয়ে দেবো। আর হচ্ছে যে সব কাজ মোটামুটি কমপ্লিট। আজকে সন্ধ্যেবেলা করবো একটু চাউমিন, তো সন্ধ্যের টিফিনের জন্য অনেক দিন বাড়িতে, মানে অনেক দিন পর বাড়িতে কোনো